হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে চিকেন বিরিয়ানি। আমি বাসায় রান্না করার জন্য বাসার মানুষজনই খাবো, সবাই দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা এখন এই যে একটু বেরেস্তা করে দিচ্ছি, হালকা একটু কালার চলে আসতে। এখন আমরা একটা একটা করে সব মশলা দিয়ে দিব, আপনারা দেখতে থাকেন। এই যে পেঁয়াজটা একটু লাল হয়ে আসার পরে আমরা এখানে 2 চামচ 5 চামচ পরিমাণ হচ্ছে আমরা আদা দিয়ে দিলাম। আর এখন রসুন দিচ্ছি, দেখেন আপনারা 4 চামচের মতো আমরা রসুন দিয়ে দিয়েছি। এখানে আমরা আসলে এখানে অনেকগুলো মানুষের জন্য মোটামুটি আয়োজন করছি আজকে। আদা রসুনটা যেভাবে একটু নাড়াচাড়া দিতে হবে যেন লেগে না যায়। এই যে জিরার গুঁড়া দিচ্ছি 2 চামচ, 4 চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। চার চামচের জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই যে আমরা লবণ দিয়ে দিচ্ছি, লবণ পরিমাণ মতোই দিবেন আপনারা, আপনাদের যতটুকু রান্না করবেন। আমি এখানে আড়াই থেকে 3 চামচের মতো দিয়েছি। গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া এই যে 1.5 থেকে 2 চামচের মতো দিয়ে দিব। এই যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া 3 চামচের মতো, 2 থেকে আড়াই চামচ দিলেই হবে। 2.5 চামচ দিয়ে দিলাম। এটা হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। এই যে বিরিয়ানির মশলা আমরা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বাজার থেকে কেনা বিরিয়ানির মশলা, আমি আপনাদেরকে নামটা বলবো না। আচ্ছা, এই যে আমরা দিয়ে দিলাম 2 প্যাকেট বিরিয়ানি মশলা। বাজারে অনেক টাইপের বিরিয়ানি মশলা পাওয়া যায়, সেগুলো থেকে যে কোনোটাই আপনারা নিতে পারেন। এই যে সামান্য একটু পানি দিয়ে এই যে আমরা একটু সস দিয়ে দিলাম যেন মশলাটা লেগে না যায় নিচে। এই যে আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমরা এই কড়াইয়ের মধ্যে হচ্ছে আসলে মাংসটা একটু রান্না করে নিব, তারপরে বড় পাতিলায় বিরিয়ানিটা রান্না করব। এই যে আমরা এখন টক দই দিয়ে দিব। এই যে আমরা বাজার থেকে কেনা টক দই নিয়ে আসছি, ছোটটা নিয়ে আসছি। এই যে দিয়ে দিলাম, এখানে 1 কাপের মতো দিয়ে দিবেন আপনারা। এখানে আমি আমার আন্দাজে দিচ্ছি 1 কাপ, আপনারা যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। এই যে আমরা একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়া। এই যে আমরা কাঁচামরিচগুলো উপরে দিয়ে দিলাম। আপনারা আমার এই রেসিপি ঠিক করে ফলো করবেন, দেখবেন আপনাদের বিরিয়ানি কত মজা হয়। এই যে আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে আমরা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটা ঢেকে দিলাম। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। এই যে মাংস কষানোর এই পর্যায়ে আমরা হচ্ছে আলু দিয়ে দিলাম। বিরিয়ানির মধ্যে আলুটাই অনেক মজা লাগে, তাই আলু দিয়ে দেওয়া। এই যে ভিউয়ার্স, দেখেন আপনারা আমাদের রান্নাটা কি পর্যায়ে আছে দেখেন। আমরা আরেকটু পরে এটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তখন চালগুলো রান্না করে শুরু করবো। মাংসটা এদিকে রান্না হয়ে গেছে প্রায়। এই যে আমাদের রান্না শেষ, আপনারা দেখেন এই যে কী অবস্থায় আছে এটা।
এই যে ভিউয়ার্স, আমরা মাংসটা এক পাশে রেখে দিয়েছি। এখন আমরা এই যে চালটাই করবো। এই যে তার জন্য আমরা এই যে বড় পাতিলা নিয়েছি, মোটামুটি বড় পাতিলায় তেল দিয়েছি 1 কাপ তেল দেওয়ার পরে এই যে মশলা দিয়েছি কিছু, সেটা হচ্ছে লং দিয়েছি 4-5টা, তারপরে সাদা এলাচ দিয়েছি 3-4টা, আর কাঠ দিয়েছি এই 3-4টা মশলা আপাতত দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসছে, এখন আমরা নাড়াচাড়া দিব। যে আমরা কয়েকটা 2-3টা তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে এখন নাড়তে থাকি। আমরা এখন পেঁয়াজটা কিছুটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, নাড়াচাড়া করতে থাকতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। আমরা এখানে 1 কেজি চালের বিরিয়ানি রান্না করব। আর এখানে আছে আমাদের 2.5 কেজির মতো মাংস হবে, আর 3-4টা আলু। মাংসের মধ্যে সব মশলাই মোটামুটি দেওয়া আছে, এখানে হালকা পাতলা দিব। এই যে 1 চামচ আদা, 1 চামচ রসুন, 2 চামচ দিয়ে দিয়েছি। যে আমরা আগে থেকেই চালগুলো ধুয়ে রাখছি, ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন আমরা এই চালগুলো দিয়ে দিব। যেভাবে চালটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিতে হবে। চালটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিতে থাকবেন বারবারই, যেন নিচে লেগে না যায়। আর এভাবে আমরা চালটা কিছুক্ষণের জন্য ভেজে নিব। এই যে এটা হয়ে গেছে, আমাদের চালটা ভাজা হয়ে গেছে। দেখেন আপনারা, একটু দেখো তো এটা দেখি। এই যে চালটা যখন এই অবস্থায় চলে আসবে, আপনারা দেখেন একটু ভাজা ভাজা মনে হবে, তখন এই অবস্থায় আমরা এখন এটা দিয়ে দেবো, মাংসটা দিয়ে দেবো। এই যে আমরা চালগুলো মাংসটার সাথে দিয়ে দিয়েছি। এখন এই যে দেখেন, চাল আর মাংসগুলো একসাথে করে আমরা এখন এটাতে গরম পানি দিয়ে দিচ্ছি। আমরা আর অন্যখানে গরম পানি করে নিয়েছিলাম। এই যে গরম পানি দিয়ে দিবেন, গরম পানি দিলে ভালো, ফুটতে তাড়াতাড়ি ফুটে যাবে। এই যে গরম পানি দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখেন আন্দাজ মতো আমি এখানে অনেকগুলো রান্না করতেছি, এই জন্য হচ্ছে পানিটা একটু বেশি লাগছে। আপনারা আপনাদের যতটুকু রান্না করবেন সেই আন্দাজে পানিটা দিবেন। যে পানিটা দেওয়ার পর এই যে দেখেন গরম পানিটা দেওয়ার কারণে সাথে সাথে ফুটে উঠছে এটা। এখন এই অবস্থায় আপনারা লবণ চাকিয়ে নেবেন। লবণ যদি আপনাদের মনে হয় যে লবণ ঠিক আছে, তো আগে থেকে মাংসতে লবণ দেওয়া ছিল, এই জন্য এখন একটু কম লবণই লাগবে। আপনারা তারপর লবণ একটু দিয়ে চাকিয়ে নেবেন যে ঠিক আছে কিনা। পরে লাগলে আবার দিব, আর না লাগলে তো এটাই ঠিক হয়ে যাবে। আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। এই যে আমাদের পানিটা শুকিয়ে আসছে, একটু নাড়া। এই যে দেখেন আমাদের পানিটা শুকিয়ে এই যে এই পর্যায়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে। এই যে পানিটা শুকিয়ে আসার পর আমরা একটু নাড়াচাড়া দিয়েছি, নাড়াচাড়া দিয়ে যে এভাবে রাখবো। এখন এটাকে দমে রাখবো 15-20 মিনিটের মতন। 15-20 মিনিটের মধ্যে আমাদের এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমরা আপনাদেরকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ভিউয়ার্স, আমাদের রান্নাটা কমপ্লিট। আমরা এটা এখন একটা বাটিতে বাড়বো। এই যে দেখেন আমাদের বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। এই যে ভিউয়ার্স, আমরা বাটিতে বাড়ি ফেলছি। দেখেন আমাদের রেসিপিটা কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। দেখেন কতটা সুন্দর নরম হয়েছে বিরিয়ানিটা, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আশা করি খেতেও অনেক মজা হবে। ওকে, আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।